হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন নতুন ধরনের এক ডোর ম্যাগনেট, যেগুলো ডোর স্টপারও বলা হয়, ম্যাগনেট ডোর স্টপার, যেগুলো আমরা বড় পাল্লাতে লাগিয়ে থাকি। তো আজকে এর সম্পূর্ণ ফিটিং পদ্ধতি দেখাবো। এই যে দেখছেন, এটার মধ্যে যে জিনিসগুলো দিয়েছে, তো এই যে ম্যাগনেটটা এর দু সাইডে, এটা ভিতরে স্ক্রু থাকবে। তো খুব সুন্দরভাবে দেখছেন দুটো ভাগ হয়ে গেল। তো এটা দেখছেন খুবই জোরালো একটা ম্যাগনেট। তো এটা কিভাবে ফিটিং করতে হয় সেটা দেখাবো। চলো, এই যে এটা ভেতরটা খুলে নিতে হবে প্রথমে। তো এটা পুরো প্রসেসে দেখাবো কিভাবে ফিটিং করছে। তো পুরো ভিডিওটা না টেনে দেখে যাবে। এই যে দেখে একটা একটা খুলে নেবো আমি। একটা একটা খুলে নেওয়ার আগে এই যে এটাতে আমি যেখানটাতে লাগাবো, আপনি উপরে লাগাতে পারেন বা নিচেও লাগাতে পারেন। দেখছেন, তো এইভাবে দুটো দাগ দিয়ে নিতে হবে। প্রথমে আমি দেয়াল সাইডের যে টুটি সেটা লাগিয়ে নেব আগে। তো এটাকে এরকমভাবে খুলে নেব প্রথমে। এভাবে খুলে এটাকে সবই কিন্তু স্ক্রুগুলো ভিতরে বাইরে থেকে কোনো স্ক্রু এটা দেখা যায় না। তার জন্য দেখতে এলে খুবই সুন্দর লাগে এবং খুবই মজবুতের সাথে বসে। আর এটা বিশেষ হলো যে কোনো সাইডে পাল্লায় হোক না কেন, খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়। তো এই যে দেখছি, দাগ নিয়ে আমি ড্রিলে করে হোল করে নেব। তারপর যে আমি ক্যাপগুলো দেখাইছিলাম, সেই ক্যাপগুলো লাগিয়ে দেবো দেওয়ালের মধ্যে। এই যে দেওয়ালের মধ্যে ক্যাপগুলো লাগিয়ে দেবো। এরকমভাবে কিন্তু লাগাতে পারেন। তো পুরো সিস্টেমটা দেখো, আরও কিছু সিস্টেম আছে, সেগুলো ভিডিও চলতে দেখাবো আমি। এই যে দেখছেন, জাস্ট ওটাকে আবার জাম করে দেবো, যেভাবে জাম করা হয় আর কি ক্যাপের উপর স্ক্রু, সেটাকে এভাবে জাম করে আমরা রেডি করে নেব। তারপর এটাকে লাগিয়ে দেবো। এটা কিন্তু একটা স্প্রিং আছে, এই যে স্প্রিং আছে, এই স্প্রিংটা আছে, এই স্প্রিংটা খুব ভালোভাবে ওখানে মিডল করে ভালোভাবে বস করে লাগিয়ে দেবো। এই যে প্যাচ আছে, প্যাচে ঘুরিয়ে দিলাম, বাস সেট হয়ে গেল। এবারে আমি এই সাইডটা কীভাবে দাগ দিচ্ছি সেটা দেখুন। এই যে এখানে এটাকে আমি প্রথমে চিপকায় নেবো খুব ভালোভাবে দেওয়ালের সঙ্গে বা ইয়ার সঙ্গে লেবেল করে, আর কপারের সঙ্গে জাস্ট বস করে নিতে ভালো করে। তারপর দাগটি দিয়ে নেব। এটা খুবই সহজ, কোনো অসুবিধা না হবে না। ভিডিওটা দেখে নেন, তাহলে আরও সুবিধা হবে। তো এই যে দেখছেন, জাস্ট আমি গোল করে ভালো করে আরেকবার দাগ দিয়ে নেব। জাস্ট দাগ দিয়ে নিয়েছি আমি। তো ওই যে মিডিলটা খুলে, এই যে মিডিলের যে ভিতরে যে ইয়ার নাটটা ছিল সেটা লাগিয়ে এটা করে স্ক্রু লাগিয়ে দেবো আমি মিডিল করে। এই যে দেখছেন, টোপ দিয়ে নেবো, জাস্ট টোপ দিয়ে নেবো, যাতে স্ক্রুটা ঘোরাতে সুবিধা হয়, বস করাতে সুবিধা হয়, তার জন্য। এই যে স্ক্রুটা লাগিয়ে, তো প্রথমত আমি একটা স্ক্রু লাগাবো, যাতে এদিক ওদিক করা যায়। এটা যদি বাই চান্স এদিক ওদিক হয়ে যায়, তার জন্য একটু হালকা যেমন সরানো যায়। তো প্রথমত একটা স্ক্রু দিয়ে আমি দেখে নেবো, সেটিংটা করে নেবো। সেটিংটা দেখার পরে আমি কিন্তু আরেকটা স্ক্রু দেবো। এই যে দেখছেন সেটিংটা, এই তো খুব সুন্দর কিন্তু সেটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা এভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেটিং হয়ে যাবে। দুটো স্ক্রু একবারে কখনোই দেবেন না, কেননা দুটো স্ক্রু দিলে আমাদের আর একটু এদিক ওদিক হলে কোনো কিছু করা থাকবে না, আরও খুব ঘুরে খুলতে হতে পারে। আর একটা স্ক্রু দিলে কি এদিক ওদিক একটু হালকা করা যায় একটুটা, তার জন্য একটা স্ক্রু দিয়ে দেখে নিলাম, দেখার পর আরেকটা স্ক্রু দিলাম। জাস্ট দেখতে পাচ্ছেন হয়ে গেল, লাগিয়ে দেবো, জাস্ট আমার কাজ শেষ। তো এভাবে ট্রাই করবেন আপনারা, তাহলে কিন্তু খুব ইজিলি সেটিং হয়ে যাবে। আর এটি অনেক সময় কী হয়, যেটা পুরোনো ম্যাগনেট যেটা ওই ফাইবারের ছিল, সেটা কী হয়, সোজা দেওয়াল ছাড়া লাগা যেত না। এটা কি হয়, বাঁকা দেওয়াল বলতে যেটা পাল্লার ঝুলা যে দেওয়ালে কিছুটা বেরিয়ে থাকে, সেটা টেঁড়া করে যদি লাগা হয়, টেঁড়াও এটা লেগে যায়। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।